অনেক আগে এক দূর রাজ্যে এক দয়ালু রাজা রাজত্ব করতেন। তার নাম ছিল রাজা চন্দ্রবর্মা। তার একমাত্র মেয়ে ছিল রাজকন্যা অন্বেষা। অন্বেষা ছিল খুব মায়াবতী, প্রাণী ও প্রকৃতির বড় বন্ধু। সে প্রতিদিন সকালে উঠে বাগানে গিয়ে পাখিদের খাবার দিত, ফুল গাছের যত্ন নিত। একদিন সকালে বনের ধারে হাঁটতে গিয়ে অন্বেষা একটি অদ্ভুত পাখিকে দেখে। তার পাখা ঝলমলে রঙিন, জাদুর পাখি বলল, আমি এক জাদুর পাখি। যারা প্রকৃতিকে ভালোবাসে আমি তাদের বন্ধু হই, কিন্তু যারা লোভ করে আমি চিরতরে চলে যাই। অন্বেষা বিস্মিত হয়, কিন্তু ভয় পায় না। অন্বেষা হেসে বলে, আমি শুধু চাই তুমি আমার বন্ধু হও। অন্বেষা পাখির কথা রাজা ও মন্ত্রীকে বলে। রাজা খুশি হন, কিন্তু রাজ্যের মন্ত্রী বিরূপক্ষ পাখির জাদু শুনে লোভে পড়ে। মন্ত্রী মনে মনে ভাবে, যদি আমি ওই পাখিটাকে ধরে ফেলি, তাহলে আমি রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান হয়ে যাব। সে এক রাতে লোক পাঠিয়ে পাখিটিকে খাঁচায় ধরে রাজপ্রাসাদে নিয়ে আসে। অন্বেষার জঙ্গলে যায় পাখিটাকে দেখতে। গিয়ে দেখে জাদুর পাখি নেই। অন্বেষা বুঝে যায় যে পাখিটি বন্দী। সে রাজার কাছে অনুরোধ করে, কিন্তু রাজা কিছুই জানে না। সে একা জাদুর বন পেরিয়ে পাখিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। অন্বেষা মনে মনে বলে, আমার বন্ধু কষ্টে আছে, আমি কিছুতেই থামব না। অবশেষে অন্বেষা রাজপ্রাসাদের গোপন ঘরে পাখিটিকে খাঁচায় খুঁজে পায়। মন্ত্রী তাকে থামাতে চায়, কিন্তু অন্বেষা বলে, লোভী লোকের জাদু চিরকাল টেকে না। প্রকৃতির উপহার কখনো বন্দী হয় না। অন্বেষা পাখিটিকে ছেড়ে দিলে মন্ত্রী জাদুর শক্তি হারায়। রাজা সব ঘটনা শুনে লজ্জিত হন, আর অন্বেষার সাহসিকতা দেখে গর্বিত হন। তিনি ঘোষণা দেন, আমার মেয়েই প্রকৃতির সত্য রক্ষক, ওই ভবিষ্যতের রানী হবে। জাদুর পাখি বলে, যে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি তার পাশে থাকে। পাখিটি আবার বনে ফিরে যায়।